কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা। এই জন্য সবাই এই মুহূর্তে দুইটা হাত তোলেন আমার সঙ্গে, সবাই এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। মাশাআল্লাহ। এবার আমরা একটু কাশি দিব গলা ঠিক করবার জন্য। পেছনে আওয়াজ খুব ভালো, সামনে আওয়াজ পাইলাম না। আরেকবার। আচ্ছা, আমার সঙ্গে দেন। গলা ক্লিয়ার? মাশাআল্লাহ। এবার আমি যা বলতে বলবো হাতটা উঁচু, হাতটা উঁচু থাকবে। বলেন সবাই আওয়াজ দিয়ে আল্লাহ। আওয়াজটা কমে গেল কেন? বলেন আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ। একটু মন থেকে ডাকা যায় না? মানে দিল থেকে কলিজা দিয়ে আল্লাহকে ডাকবেন, যেন আল্লাহ বলতে বাধ্য হয়েছে বান্দা আমি আরশে আজিম থেকে তোর ডাকটা শুনছি। বলেন আল্লাহ। আরেকবার বলেন ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে আমি তওবা করছি, দিল থেকে ক্ষমা চাইছি। আল্লাহ। 2026 সাল এই তো শুরু হয়ে গেল। আল্লাহ, আমি অতীতে যা গুনাহ করেছি আমাকে তুমি তোমার গফফার নামের ওসিলায় আমার গুনাহ, আমার পাপ ও আল্লাহ ক্ষমা করে দাও। একটু আরেকবার বলেন না, ক্ষমা করে দাও। পড়েন সবাই আমিন। বলেন আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম। এই আওয়াজটা জোরে না আসলে আমি সামনে আগাতে পারবো না। বলেন ওয়াদা দিলাম। আবারও বলেন মন থেকে ওয়াদা দিলাম। ও আল্লাহ, আজ থেকে এক ওয়াক্ত নামাজ বলো 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 বলেন ছাড়বো না। হাতটা উঁচু করেন। এবার আমাকে ফলো করে বলেন ছাড়বো না। হাতটা নড়াতে চেয়েছিলাম, নড়ে নাই। ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে ডাক দেন। বলেন আসিফ হুজুর। আর একটু জোরে আসিফ হুজুর। আমরা রংপুরের সন্তান, বদরগঞ্জের সন্তান। আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ উঠে মাথাটা ঝাঁকিয়ে বলবেন যাব না। একটু জোরে 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 যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ডান হাতের দিকে একবার তাকান, বলেন তো এই কিতাবটার নাম কি? আর একবার জোরে আওয়াজ চাই, যেন আপনাদের আওয়াজে ডানে বামের সব আওয়াজ বন্ধ হয়ে যায়। কিতাবটার নাম কি? এই কোরআন থেকে আজকে আমি তাফসীরকে রিপ্রেজেন্ট করতে চাই, বাট বিফোর দ্যাট I would just like to talk about 2026. আগামীকাল থেকে আমাদের বলতে গেলে আর মাত্র 1 ঘন্টা পর থেকে আমাদের 2026 সাল শুরু হয়ে যাবে। 2026 সাল কেমন হবে তার দুই একটি বাক্য বলেই আমি আমার তাফসীরে কামব্যাক করতে চাই আমার প্রিয় রংপুরের বদরগঞ্জবাসী। প্রথম কথা, 2025 সাল হয়তো বা আমি আমার জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। আজ 2025 সালের ঠিক শেষ মুহূর্তে আমরা রবের কাছে তওবা করছি, আল্লাহ 25 সালে যে অন্যায় যে পাপ তুমি আমাকে করতে দেখেছো, এইটা আমার ওয়াদা, আমি এই পাপগুলো আর কখনো জীবনে দ্বিতীয়বার করব না। আয় আল্লাহ, তুমি আমার অতীতের জীবনের সব পাপকে মুছে দিয়ে তুমি আমাকে 2026 সালটা নতুন করে শুরু করবার তৌফিক দাও। পড়েন সবাই আমিন। 2 নাম্বার কথা, বিশেষ করে আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইদের জন্য, 2026 সালে বেঈমান নামের সব মানুষকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দাও। মাথায় রাখবা, যার জীবনে যত বেঈমান বন্ধু আছে তার জীবনে উন্নয়ন তত অসম্ভব হয়ে যায়। যার জীবনটা যত একা, যার জীবনে যার স্বপ্ন যত বড়, সে পুরো ইতিহাসটা পাল্টায় দেখিয়ে দেয়। বেঈমানের কোনো জায়গা 2026 সালে তোমার লাইফে হবে না। আচ্ছা, আর একটা কথা বলে ফেলি, এটা মুরব্বীরা একটু কম বুঝলেও আমার যুবক ভাইয়েরা একটু ভালো বুঝতে পারে। মনে করো 2025 সালে কোনো মেয়ে তোমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, ওইটা ভুলে যাও। 2026 সাল হবে তোমার জীবনের সফলতার বছর। এই বছরের সফলতার এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যাবে, যারা তোমাকে 2025 সালে ছেড়ে গিয়েছিল এরাই তোমার সঙ্গে দেখা করতে পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। You have to be successful at that level. তোমাকে এতটা উঁচুতে পৌঁছাতে হবে। 2 নাম্বার মেসেজ। 3 নাম্বার মেসেজ ফর অল দ্য পিপল, নট অনলি ফর দ্য ইয়াং পিপল। এটা আমার মায়েদের জন্য মেসেজ, এটা আমার যুবকদের জন্য মেসেজ, এটা আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচা, আব্বা, দাদা, নানা সবার জন্য সেম মেসেজ। 2026 সালে নির্বাচন হবে। আমি আসিফ হুজুরের সোজা সাপটা কথা, আগামীর সংসদ পার্লামেন্ট চলবে কোনো গণতান্ত্রিক আইনে নয়, ব্রিটিশ আইনে নয়, মানুষের বানানো কোনো আইনে নয়। আগামীর পার্লামেন্ট চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। যারা যারা হাত তুলেছ, 2 হাত তুলে বলো ঠিক কিনা। মাশাআল্লাহ, আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে। পড়েন সবাই আমিন। আমি যে কথাগুলো আজকের মাহফিলে নিয়ত করেছি বলবো, এটা অনেকের গায়ে জ্বলতে পারে, অনেকের গায়ে আঘাত লাগতে পারে, কিন্তু আমি আসিফ হুজুরকে বাধা দেওয়ার মতো সাহস কোনো বাপের বেটার তৈরি হয়নি এই মাহফিলে। এটা আমি আমার কোনো অহংকার বোধ থেকে বলছি না, এটা আমি মুসলমান হিসেবে আমার পরিচয়। আমি যখন কথা বলবো বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে
কথা বলতে চাই। ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। ওসমান হাদির কথা আমাদের কলিজায় এখনো গেঁথে আছে। ওসমান হাদির প্রতিটা কথা যুবকদের হৃদয়ে কলিজা। ওসমান হাদি একটা কবিতা উচ্চস্বরে পাঠ করছিল, আমি আজকে শুনছিলাম। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত মমশী। ঠিক কিনা বলে? বাতিলরা যদি মিথ্যা কথা বলতে গিয়ে ওর মাথা নত না হয়, আমি কোরআন থেকে কথা বলবো, আমার এই মাথা বাতিলের সামনে নত হবে কেন? এজন্য যা বলবো একটা কথা কোরআন এবং হাদিসের বাহিরে বলবো না। আমি ওয়াদা করলাম, আল্লাহর নামে কসম করলাম, আজ যে কথাগুলো বলবো যদি এখানের লোক শুনতে পারে, কালকে এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, কোটি কোটি মানুষ আজকের এই মাহফিলটা দেখবে পুরো দেশে। আমি আসিফ হুজুরের ওয়াদা, যদি এই কথাগুলো আপনারা মানতে পারেন, রাষ্ট্র মানতে পারে, দেশের মানুষ মানতে পারে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে টুপি দাড়িওয়ালা আলেমদের বাংলাদেশ। এবং আমি আসিফ হুজুরের বিশ্বাস কি তা বলে দেই। বলে দেওয়ার পরে আমি আমার নির্দিষ্ট আয়াত থেকে তাফসীরকে স্টার্ট করব। আমার বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছায় যাবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন, যারা ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, একটা লাইন জাস্ট আমার সাথে জবান খুলে গাইবেন। কোন একদিন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? আজকে আমাদের স্কুল অব দ্য হোলি কোরআনের উদ্যোগে বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা জানলে অবাক হবেন। আজকের মাহফিলের উদ্যোক্তা আমার নিজের ছাত্র ভাই। কোথায়? আমার ছাত্র ভাই মানে আমার ক্লাসমেট। ভাইজানের নাম যেন কি? মেহেদি হাসান ভাই। উনি আমার ছাত্র ভাই। আমরা জামিল মাদ্রাসায় একসঙ্গে একই ক্লাসে স্টাডি করতাম। আমার মেহেদি ভাই, আরো একজন ছিল যে ওই যে ভিডিও কলে, এই যে আপনার নাম কি? মারুফ ভাই। বসে পড়েন, বসে পড়েন। এবং এখানে আমার ভাইজান বসে আছে, ওনারা এই মাহফিলটা আয়োজন করেছে। আমি অধম দোয়া করে দেই, আজকে বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ নাসিমউদ্দিন, উনি মেডিকেলে অ্যাডমিশন নিয়েছেন, মেডিকেলে ভর্তি আছেন। আল্লাহ যেন ওনাকে শেফায়ে আজেলা
কামেলা দান করে, পড়েন সবাই আমিন। আমি জানতে পেরেছি আপনাদের এই আসনের নবনির্বাচিত পদপ্রার্থী হচ্ছেন এটিএম আজহারুল সাহেব, তাই না? আমি দোয়া করি আল্লাহ উনাকেও যেন দেশ এবং জাতির নেতৃত্বের জন্য ইখলাসের সঙ্গে কবুল করে নেয়, পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাই আমার পূর্বে কথা বলেছেন মাওলানা নুরুল্লাহ আল বাশির লালমনি, আপনার সঙ্গে আমার ঢাকার সাভারে দেখা হয়েছিল, তাই না ভাইজান? আচ্ছা, আমি আপনার চেহারা বুঝে গেছি। আমার ভাইকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে, পড়েন সবাই আমিন। এবং পরিশেষে একটা দোয়া না করে পারছি না, এই মাহফিল পরিচালনা করেছেন যারা মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল ভাইজান, আপনি না? কোথায়? এই তো পেছনে আছেন। এবং আরো ছিলেন মাওলানা আব্দুল মতিন রংপুরি সাহেব, এবং আরো গুজার রয়েছেন মেহেদি হাসান, প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমার প্রিয় ভাই, ডেটটা পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, এই ডেটটা অন্য জায়গায় দেওয়া ছিল। হুট করে ডেটটা কোনো কারণবশত চেঞ্জ হয়েছে, মেহেদি ভাই যোগাযোগ করেছে, আসিফ ভাইকে যুবকরা চায়, বাস আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আমরা সবাই খুশি না বেজা? খুশি। যুবক তোমরা বিশ্বাস রাখো, তোমাদের বিয়ের ব্যাপারে আজকে মারাত্মক একটা ওয়াজ হবে ইনশাআল্লাহ। তবে সেটার জন্য আমাকে স্পেস দেওয়া লাগবে। আমি 1 থেকে 3 গুনবো, মজার জন্য নয়, তাফসীরটাকে কলিজা দিয়ে শোনার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলো। আমি একটু আসলাম, আবার কথা বলে কে রে ছেলে বেলে? এবার কিন্তু আমার ধৈর্যের আউট অফ লেভেল হয়ে যাবে। আমি প্রায় 10 থেকে 15 বার কাউন্ট করলাম তোমাদেরকে, যা পুরো বাংলাদেশে কোথাও আমি করি না। আমি 1 থেকে 3 গুনবো, যদি কেউ আওয়াজ করে ওকে তোমরা আমাকে দেখাই দিবা যে এই যুবকটা আওয়াজ করেছে, ঠিক আছে? তোমরা খেয়াল রাখবা। 1, খেয়াল রাখবেন কে কথা বলছে। 2, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাথা ঠান্ডা করেন, স্থির হন স্থির হন স্থির হন। আস্তাগফিরুল্লাহ। 3, বাস পরিবেশটা ঠান্ডা, চমৎকার পরিবেশ হয়ে গিয়েছে। আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 89 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আপনাদেরকে সূরার নাম বলতে হবে না, জাস্ট আয়াতের সংখ্যাটা বললেই আমি আসিফ হুজুর খুশি হয়ে যাব। আয়াতের নাম্বার হলো 89 নাম্বার আয়াত। বলেন সবাই কত? 90। মাশাআল্লাহ, তোমরা খুবই অ্যাক্টিভ, অসাধারণ কাজ তোমরা করেছো। সবার থেকে এই অ্যাক্টিভনেস দেখতে চাই। আমি প্রশ্ন করব, অ্যাট দ্য সেম টাইম সিংহের মতো গর্জন দিয়ে জবাব দিয়ে প্রমাণ করবেন রংপুরের বিভাগ কোনো কাপুরুষের বিভাগ নয়, এটা বীর পুরুষের বিভাগ। বলেন সবাই আয়াত নাম্বার কত? 90। 89। এই আয়াতটা যেই পারাতে আছে, পারাটার নাম্বার হলো 14 নাম্বার পারা। বলেন সবাই কত নাম্বার পারা? আসুন আমরা আয়াতটা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world and the next. আল্লাহ বলছেন এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, তোমাদের মানব জীবনে যা যা প্রয়োজন এমন কিছু নাই যা আমি আল্লাহ এই কোরআনে নাজিল করে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? আচ্ছা আমার দিকে তাকান তো একবার। এই কোরআনে যে সব কিছু আছে, এই বিশ্বাস কি মুসলমান হিসেবে আপনার হৃদয়ে আছে? এটা তো ইমানি প্রশ্ন, পুরো দেশ দেখবে আপনাদের এই কথার আওয়াজ। কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আপনার হৃদয়ে আছে? আমি প্রথমে বলে দিতে চাই, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল আমরা কি করেছি এটা আমি জানাতে চাই আপনাদেরকে। প্রিয় বদরগঞ্জবাসী,
অন্যায় করা এক অন্যায়, অন্যায়কে অন্যায় না মনে করা আর এক অন্যায়। আমি পর্নোগ্রাফি দেখি, পর্নোগ্রাফিতে আসক্ত, এটা এক অন্যায়। এটা আমি যদি আমার বন্ধুকে গল্প করে জানাই, এটা আর এক অন্যায়। আমি রংপুরে পার্কে গিয়ে কোনো মেয়ের সঙ্গে প্রেম করছি, এটা এক অন্যায়। ওইটা ফেসবুকে দিয়ে শো অফ করা আরো এটা বিশাল বড় অন্যায়। যুবক ভাই, অন্যায় করা এক অন্যায়, অন্যায়কে অন্যায় না মনে করা আরো বড় অন্যায়। আমাদের জীবনের সবচেয়ে দ্য বিগেস্ট মিস্টেক অফ লাইফ, এর চাইতে বড় ভুল আমাদের জীবনে দ্বিতীয় আর কিছু নেই, কিন্তু আমরা এই ভুলটা জানি না। সেই ভুলটা আপনাদেরকে আমি আজকে জানিয়ে দিতে চাই। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো, তোমরা যারা কথা বলছো ভেবো না যে আসিফ হুজুরের নাক চোখ কান খোলা নেই, সব খোলা আছে, সব বুঝি ভাই। প্রতিদিন 3টা-4টা প্রোগ্রাম করি, কোথায় কি কি করে বুঝি। তোমরা কথা বলছো মানে তোমরা আলোচনায় মনোযোগী নও। আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, একটা আওয়াজ যেন আমি বাম দিক থেকে না পাই। আর এই ছেলে কই যায়? বসো। জীবনেও বউ খুঁজে পাবে না। কত বড় সাহস! সবাই বসে আছে, ও লাফ দিয়ে পালায় যায়। যে উঠে যাবে কোনো কথা নয়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো এই কিতাবটাকে আমরা জাস্ট একটা ধর্মীয় গ্রন্থ মনে করেছি, যেমন বাইবেল, যেমন ত্রিপিটক, যেমন মহাভারত। এই যে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আছে বিভিন্ন ধর্মে, আমরা ভেবেছি এই কোরআনটাও মনে হয় তেমনই একটা ধর্মীয় গ্রন্থ। এটা ভুল ধারণা। আচ্ছা ভাই, একবার ভাবেন তো, এই কোরআনটা যদি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়েকটা কথা বলতেই আসতো, তাহলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, মুরব্বী আব্বাজান আপনার কাছেও আমার একটা প্রশ্ন, যদি নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই বলতে এই কোরআনটা আসতো, তাহলে তো কোরআনটা 3 পারা নাজিল করলেও হয়ে যেত, 5 পারা নাজিল করলেও হয়ে যেত। কিন্তু আল্লাহ নাজিল করলেন 1 পারা নয়, 3 পারা নয়, 4 পারা নয়, 5 পারা, 5 পারা নয়, 30 পারা। তাহলে কোরআনটায় আছে কি এটা তো আপনাকে বুঝতে হবে। আল্লাহ কি বলেছেন এটা তো আপনাকে জানতে হবে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক কখন হয় দেখেন, আমার কথাগুলো মেলে কিনা। আমি একজন হাফেজ, কোরআনের হাফেজ হওয়া এটা বড্ড সৌভাগ্যের ব্যাপার। আমার হাফেজ হওয়ার বয়সী প্রায় 12 থেকে 14 বছর হয়ে গেছে হাফেজ হওয়া। আমরা যখন হাফেজ ছিলাম মাদ্রাসায় পড়তাম, এটাও তো মাদ্রাসা, মাঝে মাঝে খতমের দাওয়াত আসতো, মানুষের বাড়িতে খতম পড়তে হবে। খতম মানে বোঝেন তো সবাই নাকি? কোরআনের খতম করতে হবে। তো আপনারা রাগ করবেন না, এটা বাস্তবতা থেকে বলতেছি। আমরা যখন খতম করতে যেতাম, মনে করেন কোরআনটা বের করে পড়তেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআন তেলাওয়াত করছি আর মনে মনে ভাবছি, আমরা 10 জন এসেছি কোরআন খতম করবার জন্য। আজকে যদি 10 জনকে 1500 টাকা দেয়, ভাগে পাবো কয় টাকা? 110 টাকা পাবো নাকি 120 টাকা পাবো? হিসাব করতাম আর কোরআন তেলাওয়াত করতাম, আর খতম না হওয়ার আগেই বলতাম খতম হয়ে গেছে। আমার রংপুরের বদরগঞ্জবাসী কথাটা মজার সুরে বলল, কথা কিন্তু বাস্তব বলেছি। আমি একজন হাফেজ হয়ে মরা বাড়িতে গিয়ে খতম পড়ার সময় যদি হিসাব করি 100 টাকা পাবো না 150 টাকা পাবো, আল্লাহর কসম করে বলছি ওই খতমে কোনো সওয়াব আপনার বাবার কবরে যাবে না। এটা হচ্ছে আমাদের চিন্তা যে মরা মানুষ মরে গেলে কোরআন তেলাওয়াত আমরা করি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ডিসি অফিস থেকে কিংবা জজ কোর্ট থেকে
যদি আপনার বাসায় কোনো একটা চিঠি আসে, মনে করেন এটাই হচ্ছে সেই চিঠি, তো চিঠিটা পাওয়ার পরে দেখছেন চিঠির পুরো ভাষাটাই হচ্ছে ইংরেজি ভাষা। কি ভাষা? না, যুবকদের আওয়াজ নাই। কি ভাষা? আরেকবার বলো, কি ভাষা? কিন্তু এই ভাষার অর্থ আপনি জানেন না, কি অর্থ হবে আপনি জানেন না। জজ কোর্টের চিঠি, ডিসি অফিসের চিঠি ইংরেজি ভাষায় আপনার বাসায় এসেছে। যতক্ষণ পর্যন্ত অর্থ না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঘুম হারাম হয়ে যাবে। এই চিঠির অর্থ কে বোঝে, কে বলতে পারবে, আপনি তার কাছে ছুটে যাবেন। যতক্ষণ পর্যন্ত অর্থ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভাত হজম হবে না। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার প্রশ্ন হলো, একটা জজ কোর্টের চিঠি, একটা সামান্য ডিসি অফিসের চিঠি পাওয়ার পরে ঘুমটা হারাম হয়ে গেল অর্থটা না বোঝা পর্যন্ত। তাহলে আমার প্রশ্ন হলো, এত বড় জমিনটার মালিক, এত বড় আকাশটার মালিক, আমার মালিক, আপনার মালিক, পুরো পৃথিবীর মালিক, একটা চিঠি দিলেন, চিঠির নাম হলো আল কোরআন। এই কোরআনে আল্লাহ কি বলেছেন এটা জানার জন্য আপনার আগ্রহ তৈরি হলো না? কত কত কপাল পোড়া আমরা। আমি যদি বলি আপনাদের মাঝে আজ ফজরের পরে কোরআন তেলাওয়াত করেছে কয়জন, হাত কি বেশি উঠবে না কম উঠবে? আমি হাত তুলতে বলবো না। আচ্ছা, মনে করেন 20 জন হাত তুলো যে ইয়েস, I have recited this Quran on morning, আমি সকালবেলা পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। 20 জনের হাত উঠলো। আমি যদি বলি আপনি যখন তেলাওয়াত করেছেন সূরা ফাতিহা, আপনি যখন সূরা বাকারা পড়েছেন, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট, আপনি কি অর্থ বুঝে পড়েছেন, দেখবেন 10টা হাত কমে গেছে। আমি যদি বলি মাশাআল্লাহ 10 জন অর্থ বুঝে পড়েছেন, আচ্ছা অর্থ বোঝার পরে আমল কয়জন করেছেন, দেখবেন হাতটা আরো কমে গেছে। এরপরে আমি যদি বলি আমল তো আপনি করলেন, বাট রাষ্ট্র পর্যন্ত কোরআনটা পৌঁছাবার জন্য কয়জন ট্রাই করেছেন, পার্লামেন্টে কোরআনটা নেওয়ার জন্য কয়জন ট্রাই করেছেন, দেখবেন হাত আর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। দিস ইজ দ্য রিয়ালিটি, এটাই হচ্ছে বাস্তবতা। এবার আসুন আমরা কোরআনে যে সব আছে, কিভাবে আছে, কেমনে আছে, তা আজকে জানা ট্রাই করি। আমি আবারও বলে দেই, কেউ যদি আমার তাফসিরের মাঝে ডান বাম করে, আমি তাকে ধরবো না যে উঠে গেছে। যার পাশ থেকে উঠে যাবে আমি তাকে ধরবো যে বেটা তুই থাকতে সে উঠলো কেমন করে। আপনাদের কলিজা আমি, আপনারা আমার কলিজা। 2025 সালের শেষ ওয়াজ আজকে। এই ওয়াজ আজকে শেষ হবে না, আগামীকাল এই ওয়াজ পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। আচ্ছা, কোরআন তোমার মাঝে যদি সবই থাকে, তাহলে আমার তোমার কাছে প্রথম প্রশ্ন, ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ, আচ্ছা কোরআন আমাকে তুমি বলো তো, তোমাকে নাজিল কে করেছে, তোমার মাঝে কি এর কোনো তথ্য আছে? কোরআন তার জবাব দিচ্ছে। কোরআন বলছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন সেই রব যিনি পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন, আকাশের মালিক, জমিনের মালিক। বলেন তো আমাদের সেই রব? এটা বদরগঞ্জের রংপুরের সাউন্ডে আল্লাহর নাম আসে নাই। বলেন আমাদের সেই রব কে? আল্লাহ আমার রব। গান না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব,
দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে, তার মানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, তা আমি বুঝলাম। আই গট দ্য আনসার। এবার তুমি আমাকে জবাব দাও, তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? কোরআন তার জবাব দিচ্ছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। বিলিভ ইন whatever Allah subhanahu wa ta'ala sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই বাণীর উপরে, যেই বাণী আল্লাহ তাআলা তার শেষ নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। আচ্ছা, তার মানে তুমি আমাদের নবীর উপরে নাজিল হয়েছো। আচ্ছা, কোরআন এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? কোন গ্রহে ছিলে? আমাকে একটু জবাব দাও তো। 30 নম্বর পারা, সূরাতুল বুরুজ 21-22। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved, entabled. এটা এমন একটা কিতাব, পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ তাআলা এই কিতাবটাকে, আপনার আমার কোরআনটাকে আরশে আজিমে লৌহে মাহফুজের পলকে সংরক্ষিত করে রেখেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? আচ্ছা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাই, আপনারা আজকের এই মাহফিলে কেন এসেছেন? আপনারা জবাব দিবেন, হুজুর আমরা তাফসীর মাহফিলে। চিন্তা করো, চিন্তা করো, তুই বউ পাবি না, তুই পুরুষও থাকতে পারবি না। কত বড় সাহস! একটা আসামি পাওয়া গেছে। খবরদার, তোমরা যা করেছো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ যারা টান দিয়ে সবাইকে তুমি 4-4টা করে বউ দিয়ে দাও। আচ্ছা, আমি যদি বলি আপনারা কেন এসেছেন, আপনারা বলবেন হুজুর আজকে আমরা আসিফ হুজুরের ওয়াজ শুনতে এসেছি কোরআন থেকে। am I right or not? আমি যে উত্তরটা দিলাম ভুল বলেছি না ঠিক বলেছি ভাই? আচ্ছা, আমাকে যদি বলে কি ব্যাপার আবরারুল হক আসিফ সাহেব, আপনি এই বদরগঞ্জের শাস্তি প্রায় কেন এসেছেন? আমার উদ্দেশ্য কি, আমার পারপাস কি, আমার মিশন কি, আমার ভিশন কি, আমার ডেস্টিনেশন কি, আমার টার্গেট কি, আমার গন্তব্য কি, আমার উদ্দেশ্য কি? আমি বলবো আমি জাস্ট আল কোরআন থেকে ওয়াজ করতে আসি নাই, আমি আল কোরআনের ওয়াজ করে এই কোরআনটাকে পার্লামেন্টে নেওয়ার জন্য এসেছি। এবার কোরআনকে যদি বলি নো, আই ডোন্ট নিড এনি তাকবীর, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, আমাকে ওয়াজটা করতে দেন আগে। কোরআনকে যদি বলেন কোরআন তুমি এই দুনিয়ায় কেন এসেছো, কি তোমার উদ্দেশ্য? কোরআন তার জবাব দিয়ে বলছে সূরাত ইব্রাহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I have sent this Quran on a last messenger Muhammad sallallahu alayhi wa sallam to lead the mankind out of darkness into the light. আমি এই কোরআনটা দিয়েছি একটাই উদ্দেশ্য। আমি উদ্দেশ্য বলার পরে সুবহানাল্লাহর আওয়াজ যেন আসতে না আসে, আগে থেকে প্রস্তুত হয়ে যান। আল্লাহ বলছেন এই কোরআনটা দিয়েছি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাবার জন্য। আচ্ছা, এবার যে প্রশ্ন করব, ওই যে বলেছিলাম গায়ে লাগবে কথাগুলো, এখন সেই প্রশ্ন কোরআনকে করব। আমাদের কান্ট্রি তথা আমাদের দেশের নাম কি? না, বাংলাদেশী হিসেবে আপনারা গর্বিত হতে পারলেন না। I am asking you the same question again. আমি আবারও প্রশ্ন করছি, বুকের পাটা দিয়ে বলবেন আমাদের দেশের নাম কি? আরে বাংলাদেশ সেকেন্ড টাইম যে স্বাধীন হয়েছে, এটা স্বাধীন হওয়ার পেছনে রংপুর অবদান কেউ ভুলে গেলে চলবে না। রংপুরের শহীদ আবু সাইদ তার বুকটা
তাকে পেতে দিয়ে গুলি খেয়ে প্রমাণ করেছে রংপুরের সন্তানরা বাঁচলে বিড়ালের মতো ম্যান করে নয়, সিংহের মতো বুক ফুলিয়ে এরা বাঁচতে জানে। তাহলে আমাদের দেশের নাম কি দেশ? আর একবার, আমাদের দেশের নাম কি? কোরআন আমার দেশের নাম হলো বাংলাদেশ। আমাদের দেশে এমন কিছু নেতা আছে, নাম বলতে চাই না, যেই নেতারা বলে রাজনীতি এক জিনিস, কোরআন আর এক জিনিস। যেই নেতা বলে রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নেই, বুঝতে হবে ওই নেতা রাজনীতি করতে চায় না, ওই নেতা রাজনীতির নামে এই দেশে দুর্নীতি করতে চায়। এই ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায়, বুঝে যাবেন ও নামে মুসলমান কিন্তু কাজে সে মুসলমান হতে পারে না। আচ্ছা কোরআন, তোমার মাঝে কি রাজনীতি আছে? আচ্ছা কোরআন, তোমার মাঝে কি রাষ্ট্রনীতি আছে? আচ্ছা কোরআন, তোমার মাঝে কি সমাজনীতি আছে? আচ্ছা কোরআন, তোমার মাঝে কি অর্থনীতি আছে? কোরআন কি তার জবাব দিবে নো নাকি ইয়েস? আরে বদরগঞ্জের সাওপাল জোরে কও, নো নাকি ইয়েস? আচ্ছা কোরআন, তুমি আমাকে বলো, আমি যদি রাজনীতি করতে চাই আমার রাজনীতির রূপরেখা কেমন হবে? আমি একটা কথাও যদি আল্লাহর কোরআন ছাড়া বলি, যেখানে দাঁড়িয়ে আছেন ওখান থেকে আমাকে অবজেকশন দিবেন, যেখানে বসে আছেন দাঁড়িয়ে অবজেকশন দিবেন, কিন্তু আমার কথা দলিল দেওয়ার পরেও যদি আপনার গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, আপনি মুসলমান ঘরের সন্তান হতে পারেন না। কোরআনের প্রথম দলিল আমি দেওয়ার, I'm trying my best. If I make any mistake, you can stand, you can object on Abrarul Haq Asif, যেমনটা আমরা বলি, মাননীয় স্পিকার আপনার কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি কিংবা আমার নিজের একটা মতামত রয়েছে, কিন্তু আমার কথা যদি আল কোরআন থেকে হয়, যে মতবাদ দিবে তার ঈমান থাকবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এর আগের আয়াত আল্লাহ কি বলছে খেয়াল করবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। Give people back what they deserve in their lives. Whenever you judge between people, you have to judge with justice. ইসলামের রাজনীতির মূল রূপরেখা হলো যে যেটা পাওয়ার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও, এবং যখন তোমরা বিচার করবা স্বজন প্রীতি নয় ইনসাফ ভিত্তিক বিচার করবা। এটা বোঝাবার জন্য আমি লাইভ এক্সাম্পল দিব। এই যে কানটুপিওয়ালা ভাই মোবাইল ধরে আছো, তুমি দাঁড়াও তো ভাই, আমার না ধমক দিব না, দাঁড়াও, তুমি দাঁড়াও ভাই, হ্যাঁ আপনি, মাশাআল্লাহ কানটুপিওয়ালা ভাই যান, ইউ আর রাইট, আপনি, আপনাকে বলেছি, আপনার নাম কি? মোনায়েম হোসেন। এই রংপুরের বদরগঞ্জবাসী উত্তর দেন, আমার মোনায়েম ভাইকে দেখা যায়? তোমরা উত্তর না দিলে আমি ওয়াজ করি কারে রে ভাই? দেখা যায়? মোনায়েম ভাই, মনে করেন মোনায়েম ভাইয়ের আমার ওয়াজটা পছন্দ হয় নাই, তো যখন গাড়িতে করে বাড়ি যাব, গাড়ির সামনে দাঁড়ায় গেছে, বলছে কি আসিফ হুজুর কে খুব নাকি পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, মগের মূল্য পাইছেন মিয়া? ও আমাকে হুমকি, আছে না কিছু পাতি নেতা হুমকি ধামকি দেয়? আরে বেটা, পাতি নেতার হুমকি ভয় পাওয়ার টাইম আমাদের কাছে নয়। তো মনে করেন আমার ভাই হচ্ছে পাতি নেতা, কথার কথা, আপনি কিন্তু পাতি নেতা নন ভাই, মজা করছি, আয়াতটাকে বাস্তবিকভাবে এক্সাম্পল দিয়ে বোঝাবো। তো আমি বললাম, এ তোর বাড়ি কোথায় রে? বলছে আমি এই এলাকার নেতা হুজুর। আমি খেপে গেছি, আরে সাহস তো কম না, তুই কোরআন বিরোধী কথা বলিস? এই ড্রাইভার সাহেব, গাড়ির পেছনে আমার রামদাটা আছে। আরে নাই রে বাবা, নাই নাই নাই। এক্সাম্পল, রামদাটা বের করেন। তা আমার ড্রাইভার সাহেব রামদা বের করেছে, বিশাল লম্বা রামদা। আমি একটা রামদা দিয়ে কোপ মারছি, মোনায়েমের ডান পা এক কোপে কেটে গেছে। এবার আপনাদের পালা, বাম পা না ডান পা?
ডান পা। আচ্ছা, এবার উত্তর দেন, বাম পা না ডান পা? ডান পাটা এক কোপে কেটে গেছে। এবার আমাকে আমার ভাইজান সবাই মিলে ধরেছে, আসিফ হুজুরকে ধরে এখনই জেলখানায় দিতে হবে। মোনায়েম ভাই বসে যান। আমাকে জেলখানায় দেওয়া হলো। এক সপ্তাহ পর আমাকে রংপুরের জেলা আদালতে বিচার করবার জন্য ওঠানো হলো, যে আসিফ হুজুরের বিচার হবে। তো বাংলাদেশের যে গণতান্ত্রিক নিয়ম আছে বা ব্রিটিশ আইন আছে, সেই আইনে আমার বিচার হলো যে আবরারুল হক আসিফ রংপুরের বদরগঞ্জের শাস্ত্রীপাড়ায় গিয়ে একজন যুবক, তার নাম মোনায়েম হোসেন, এক কোপে তার ডান পা কেটে দিয়েছে। আপনার বিচার স্বরূপ আপনাকে বিচার করা হলো 5 বছরের জেল, 2 লাখ টাকা জরিমানা। এবার তোমাদের উত্তর দেওয়ার পালা, আপনাদের উত্তর দেওয়ার পালা। 5 বছরের জেল, বদরগঞ্জবাসী, আর কয় লাখ টাকা? উত্তরটা রংপুরের সাউন্ডে হয় নাই, আবার কয় লাখ? এবার এই বিচারটা ইনসাফ ভিত্তিক হলো কিনা এটা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা আমার সামনে নিয়ে আসেন। এবার মোনায়েমের ডান পা যে আমি কেটে দিয়েছি, এইটা দাড়ি পাল্লার ডান দিকে রাখেন। আর আমি যে 5 বছরের জেল পেলাম, 2 লাখ টাকা জরিমানা হলো, এটাকে দাড়ি পাল্লার বাম দিকে রাখেন। এবার সবাইকে এক বাক্যে উত্তর দেওয়া লাগবে। এক পাশে কাটা ডান পা, আর এক পাশে 5 বছরের জেল, 2 লাখ টাকা জরিমানা। দাড়ি পাল্লা যদি আপনি কিয়ামত পর্যন্ত টানেন, তাও কি দুইটা সমান সমান হবে? উত্তরটা ডানে কম পেলাম, সমান সমান হবে। আচ্ছা, আমি 10 বছরের জেল দিলাম, জরিমানা করলাম 5 লাখ টাকা, আবারও টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। আচ্ছা কোরআন, তুমি সেই সংবিধান আমাকে বলে দাও। রংপুরের বদরগঞ্জবাসী শুনতে চায়। কোরআন বলছে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেউ তোমার চোখ তুলে ফেললে তুমি তার চোখ তুলে ফেলো। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান নিবা। এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি কোরআন দিয়ে বিচার করেন। এবার আপনি কোনো জরিমানা করবেন না, জেল দিবেন না। ওর ডান পা আমি কেটেছি, আমার ডান পা আপনি কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে মোনায়েমের ডান পা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের বাম পা দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে, সেই তো আল্লাহর এই জমিনে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারবে, ঠিক কিনা বলে? এবার আমার মেহেদি ভাই, ওনাকে দেখা যায় না? ওয়াজের মধ্যে আওয়াজ আসতে হইলে ভাল লাগে না, দেখা যায়। মনে করেন আমার মেহেদি ভাই হচ্ছে রংপুরের একজন নবনির্বাচিত এমপি, আর আমি আসিফ হুজুর একজন রিকশাওয়ালার ছেলে। আপনারা মনে হয় রিকশাওয়ালার কথা শুনে লজ্জা পাইলেন। আরে ভাই, কিসের লজ্জা? আমি তো বুক ফুলিয়ে বলবো আমার বাবা কৃষক, আমি বুক ফুলিয়ে বলবো আমার বাবা ভ্যান চালিয়ে খায়, আমার বাবা এমপিদের মতো ঘুষের টাকায়, হারামের টাকা আমাকে বড় করে নয়। আমি রিকশাওয়ালার ছেলে, কথার কথা। এখন আমি একটা অন্যায় করেছি, এমপি আমার মেহেদি ভাই তার ছেলেও আর একটা অন্যায় করেছে। দুইটা অন্যায় সেম 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 অন্যায়। আমাকেও পুলিশ গ্রেফতার করেছে, এমপির ছেলেকেও পুলিশ গ্রেফতার করেছে। আল কোরআনের রাজনীতি মানে হলো রিকশাওয়ালার ছেলের যেই বিচার করতে হবে,
এমপির ছেলেরও সেই বিচার করতে হবে। রিক্সাওয়ালার ছেলের ব্যাপারে আইন হবে 100-100, আর এমপির ছেলের বেলায় টাকা দিয়ে ঘুষ দিয়ে বিচারের রায়টা থেমে যাবে। এটা আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। এবার 3 নাম্বার উদাহরণ, রংপুরে বিভিন্ন রোড আছে না নাই? তবে একটা প্রশংসা না করে পারছি না, জানি না আপনারা একমত হবেন কিনা। পুরো বাংলাদেশ ঘুরেছি, রংপুরের মতো এত ভালো রোড সব জায়গায় আমি অন্তত পক্ষে দেখি নাই। প্রত্যেকটা জায়গায়, প্রায় সব জায়গায় রোড অনেকটা ভালো, কিন্তু মনে করেন আপনাদের এই মাঠ পর্যন্ত যে আসলাম, এটা কিন্তু কোনো রাস্তা নাই, মাটির উপর দিয়ে আমি আসলাম, মনে হলো আমার কাছে ভালো রোড না। কথার কথা, আমি আপনাদের একজন এমপি হয়ে গেলাম, কথার কথা। এখন আমার কাছে বাজেট আসলো 5 কোটি, পার্লামেন্ট থেকে পাস হয়ে আসলো, যদিও বা এমপির কাজ রাস্তা ঠিক করা নয়, ওইটা ভিন্ন ব্যাখ্যা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। আমি যদি আপনাদের রোডটা বাজেট পাওয়ার পরে ঠিক করে দেই, কিংবা একটা ব্রিজ করে দেই, ওই ব্রিজ করতে গিয়ে কোথায় বাঁশ লেগেছে, কোথায় রড লেগেছে, কোথায় সিমেন্ট লেগেছে, কোথায় বালু লেগেছে, কোথায় কয় টাকা, কতটুকু, কেমন ভাবে খরচ হয়েছে, এর পাই টু পাই হিসাব জনগণের কাছে, রাষ্ট্রের কাছে বুঝিয়ে দেওয়া, এটার নামই আল্লাহর কোরআনের রাজনীতি, ঠিক কিনা বলে? এমপি সাহেব 5 কোটি পায়, 2 কোটি নিজেই মেরে খেয়ে দেয়। এটা এখন বুঝবেন না, মনে হচ্ছে আসিফ হুজুর ফালতু ওয়াজ করতেছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, কোন রোড হওয়ার পরে চেক করবেন, দেখবেন এমন করে টান মারলেই রাস্তার ঢালো পিচগুলো একটা টানে উঠে যায়, ঠিক কিনা বলে? এমপি মানে কি? এমপি মানে হলো, যদি তুমি 2 টাকা রাষ্ট্র থেকে পাও, তার 4 আনা পয়সা খাওয়া তোমার জন্য হালাল নয়। মানুষের শুকরের গোশত খাওয়া যেমন হারাম, রাষ্ট্রের টাকা মেরে খাওয়া তেমনই হারাম, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আচ্ছা, কোরআন সব বুঝলাম, কিন্তু আমি তো বিয়ে করতে চাই, বাপ তো আমাকে বিয়ে দেয় না। এই সমস্যা আছে না ভাই? বয়স 25 হয়ে গেছে, বাপকে বিয়ের কথা বললে কমন ডায়ালগ আমাদের বাপদের, নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে কর। আর মেয়েদের কথা বললে তো মেয়েরা আমাকে আজকে গালি দিয়ে ধুয়ে ফেলবে, তাও বলে দিয়ে যায়, আজকালকার মেয়েরা, সত্য কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকালকার বেশিরভাগ মেয়েরা যুবকের পকেট ভর্তি টাকা না থাকলে বিয়ের পিড়িতে বসতে চায় না। আর চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায়। আচ্ছা, আমার দিকে একবার তাকান, এতক্ষণ কাউকে আবদার করি নাই, কিন্তু এখন আবদার করলাম। এটা আমি একটু হটাচ্ছি মাইকটা, হ্যাঁ, যেন আপনি আমাকে উত্তরটা লাউডলি বলতে পারেন। আমার মুখে এই যে কালো কালো আমি রেখেছি, এটার নাম কি? এরাও বুঝে ফেলেছে, এটার নাম কি? এতক্ষণ জবাব আসতে দিলেও আমার কোনো অবজেকশন ছিল না, কিন্তু এখন অবজেকশন আছে। উত্তরটা এটা ব্যক্তিত্বের ব্যাপার। আচ্ছা, আমরা যারা দাড়ি রেখেছি এই যুবক বয়সে, আপনারা আমাকে উত্তর দেন, এই দাড়িতে কি আমাকে আনস্মার্ট লাগতেছে? না, উত্তরটা কম হয়ে গেল, আস্তে হয়ে গেল। আনস্মার্ট লাগতেছে? এই চাপ দাড়িতে আমাকে খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আমি আমার রংপুরের একটা ওয়াজে বলেছিলাম, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে, আচ্ছা একটা কথা মনে পড়ে গেল, এই একটা ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে, লড়কি মাশাআল্লাহ বহুত হি খুবসুরত। ওয়াহ ওয়াহ কে বললো রে? আল্লাহ যে ওয়াহ ওয়াহ বললো তাকে তুমি সুন্দরী মেয়ে দিয়ে দাও, পড়ে না আমিন। সুন্দরী মেয়ে মানে সুন্দরী গার্লফ্রেন্ড নয়, বউ দিয়ে দাও, পড়ে না আমিন। তো মেয়েটাকে দেখার পরে যুবকের মন থেকেই মাশাআল্লাহ অনেক পছন্দ হয়ে গিয়েছে।
তাফসিরের মাঝে এই কথাটা বলছি বিকজ ইটস রিলেটেড উইথ দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার। এটা নবীর সুন্নাহের সঙ্গে জড়িত, এটা কোরআনের আদর্শের সঙ্গে জড়িত। তো মেয়েটা এমন একটা ভাব যে যুবককে সে বিয়ে করবে, শি হ্যাজন্ট এনি অবজেকশন অন হিম, তার কোনো আপত্তি নেই। তো সব কথাবার্তা ডান, যুবকটা বের হয়ে যাবে বাড়ি থেকে। ওই সময় মেয়েটা বলছে পেছন থেকে, মেয়েদের ঢং যেমন হয়, ভাইয়া একটু কথা বলা যাবে। মেয়েদের ঢং এরকম হয় না মাঝে মাঝে, মানে নর্মাল কথা এমন ঢং দিয়ে বলে দেখলে মনে হয় কেবল একটা বাচ্চা জান্নাত থেকে দুনিয়াতে পড়েছে। ভাইয়া একটু কথা বলা যাবে? তো পাত্র বলছে ইয়ার সব কুছ তো ঠিকঠাক হি থা, अचानक क्या हो गया? সবই তো ঠিকঠাক ছিল, কি হইল আবার? তো যুবকটা আবার ফিরে আসছে। তো যুবকটা আবার নবীকে বড্ড ভালোবাসে, কোরআনকে বড্ড ভালোবাসে। তো বলছে প্রিয় বোন আপনি কি বলবেন আমাকে বলেন। তো মেয়েটা বলছে যে আসলে আমি যেটা বলবো তো এটা সবার সামনে বলা যাবে না, একটু সাইডে আসলে ভালো হতো। তো যুবকটা বলছে ওকে নো প্রবলেম, আমার আব্বা আম্মা এই পাশে দাঁড়িয়ে আছে, আপনি আমাকে এখানেই বলেন, নোবডি উইল লিসেন টু ইউ, কেউ আপনাকে শুনবে না, আপনি নির্দ্বিধায় উইথ ফুল অফ সিকিউরিটি আমাকে বলেন। তো মেয়েটা বলছে ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমরা আবার কথা বলা শুরু করেছো, এই মোবাইল নামাও, মোবাইল নামায় ফেলো, থামো। আচ্ছা দাঁড়াও না, না বসলেও আপত্তি নেই, অল্প সময় আমরা আছি, কেউ আগা গোড়া করে চিৎকার করতে যেও না, থাক না, যে যেমনে আছে থাক, আর কথা বইলো না। তো মেয়েটা বলছে ভাইয়া এই তো চরম বেহায়া দেখতেছি রে বাবা, এতবার বলছি থাক বসতে হবে, তুমি যা শুনতে পাচ্ছ তাই শোনো, আমাকে দেখা জরুরি না, আমার কথা বোঝা জরুরি, ঠিক কিনা বলে? আর একবার যদি শুনি ভাই বসেন এদিকে হটেন, খবর আছে কিন্তু বলে দিলাম, দেখা জরুরি না, আমি বলছি আবারও শোনাটা জরুরি, বোঝাটা জরুরি। তো যুবকটাকে বলছে মেয়েটা আমি আপনাকে বিয়ে করতে চাই, তবে আমার একটা দাবি আছে। যুবকটা বলছে কি দাবি বলেন? বলছে আমাকে যদি আপনি বিয়ে করতে চান আপনার পুরো দাড়িটা আপনাকে ক্লিন শেভ করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ, এত আস্তে বললে হবে না। তো যুবকটা বলছে আই মিন হোয়াটস দ্য হ্যাল ইউ আর টকিং অ্যাবাউট, দাড়ি কেন কাট, হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ ইট, কি মানে আমার দাড়িতে কি সমস্যা আপনার একটু বুঝায় বলেন তো। মেয়েটা বলছে আপনাকে দাড়িতে কেমন যেন চাচা চাচা লাগে। হাসতেছেন, দাড়ি রেখে বিয়ে করতে গেলে বুঝবেন যে আজকালকার মেয়েদের রুচিটা কত পরিবর্তন হয়েছে। ইভেন অনেক মেয়ে তো আছে দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। তো যুবকটার ঈমান কত শক্ত খেয়াল করেন। যুবকটা বলছে আপনার মতো কয়েক হাজার মেয়ে একদিকে, আর আমার নবীর সুন্নতের দাড়ি আর একদিকে, আপনার মতো হাজার মেয়ে আমাকে রিজেক্ট করে দিলেও আই ডোন্ট কেয়ার, কিন্তু আপনার মতো মেয়ের জন্য আমি আমার নবীর সুন্নতের দাড়ি কেটে ফেলবো, এটা কোশ্চেন কালেও সম্ভব হতে পারে না। এবার কোরআন বলছে শোনো, বিয়ে যদি না হয়, বিয়ে যদি না দেয়, আমার একটা আয়াত তোমার আব্বা জানকে শুনিয়ে দাও। আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, if you are poor then get married, after getting married Allah subhanahu wa ta'ala will make you the richest man in the world. আল্লাহ বলছেন তোর যদি অর্থ সম্পদের অভাব থাকে, রিজিকের অভাব থাকে, হারামে নয় হালাল ভাবে বিয়ে করে নে, তোর ঘরে বরকত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। তা তো সুবহানাল্লাহ কইতে পারলাম না আমি তোমরা। এখন একটা বেসিক প্রশ্ন সবাই করবে, আচ্ছা হুজুর আমি তো আমার বন্ধুকে দেখলাম বিয়ের পরে বাসটা অনেক বড় খেয়েছে, আমি তো দেখলাম আমার বন্ধু বিয়ের পরেও অভাবে আছে, আপনি বলছেন বিয়ে করলে ধনী হয়ে যাব, কিন্তু আমার বন্ধু অভাবে আছে কেন? এইটার একটা
সুন্দর কম্বিনেশন আমি বলে দিয়ে যাই। এটা বলার পরে 12টা বেজে যাবে। We will not take it as longer. We will finish our speech within just a few moments. অল্প সময়ে আমার ওয়াজ শেষ হবে। যদি তোমার মনে হয় যে তোমার বিয়ে করার দরকার, কিন্তু তোমার ইনকাম নেই, তোমার কোনো চাকরি নেই, তোমার কোনো ব্যবসা নেই, তোমার প্রথম কাজ হচ্ছে নিজে কোনো একটা ব্যবসায় অল্প হলেও উন্নতি করা, কোনো একটা চাকরি খোঁজা। ন্যূনতম সামর্থ্য ছাড়া বিয়ে করা ইসলামে জায়েজ নেই। যতক্ষণ পর্যন্ত তোমার হালকা সামর্থ্য না হচ্ছে, এই যে তোমার পর্নোগ্রাফির নেশা, এই যে মেয়েদের সঙ্গে তোমার অবাধ চলাফেরা, তোমার যদি তোমার যৌবন কন্ট্রোল করতে কষ্ট হয়, আমার নিজেরও লজ্জা লাগছে বলতে, বাট আমি লজ্জাকে কাটিয়ে বলছি, তোমার যদি যৌবনের চাহিদা মিটাতে গিয়ে তুমি হিমশিম খাও তথা পর্নোগ্রাফিতে জড়িয়ে যাও, মাস্টারবেশন তথা হস্তমৈথুনে জড়িয়ে যাও, হারাম রিলেশনশিপ তথা কোনো মেয়ের সঙ্গে বিয়ের আগে বিয়ের বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যাও, তোমার জন্য উচিত হবে প্রত্যেক দিন রোজা রাখা। রোজা রাখা না, আমি কিন্তু সিরিয়াস বলেছি, হাসবেন না। আমার চাকরি নাই, টাকা নাই, বউ বিয়ে করলে তার জীবন নষ্ট হবে, আমার আবার যৌবন নষ্ট হচ্ছে, গুনাহ হচ্ছে। আমার প্রথম কাজ কোরআন হাদিস শিখিয়েছে রোজা রাখবো, পাশাপাশি নিজেকে সামর্থ্যবান করব। আরে বেটা, বাংলাদেশের মতো জায়গাতে টাকা থাকলে একটা না 4টা বিয়ে করা যায়। আর বাস্তবতা বলে দেই, আজকালকার মেয়ের মায়েদের জন্যই মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যায়। মেয়ের মায়েরাই মেয়েকে বোঝায় যে বাবা তুই যেখানে প্রেম করবি কর, কিন্তু বিয়ের সময়টা আসলে টাকাওয়ালাকে বিয়ে করতে হবে। আর এই আদর্শের শিক্ষা পেয়ে অনেক মেয়ে টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বইলা টাকার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। এই জন্য সবাই এই মুহূর্তে 2টা হাত তোলেন আমার সঙ্গে, সবাই। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। মাশাআল্লাহ। এবার আমরা একটু কাশি দিব গলা ঠিক করবার জন্য। পেছনে আওয়াজ খুব ভালো, সামনে আওয়াজ পাইলাম না। আরেকবার। আচ্ছা, আমার সঙ্গে দেন। গলা ক্লিয়ার? মাশাআল্লাহ। এবার আমি যা বলতে বলবো হাতটা উঁচু, হাতটা উঁচু থাকবে। বলেন সবাই আওয়াজ দিয়ে আল্লাহ। আওয়াজটা কমে গেল কেন? বলেন আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ। একটু মন থেকে ডাকা যায় না? মানে দিল থেকে কলিজা দিয়ে আল্লাহকে ডাকবেন, যেন আল্লাহ বলতে বাধ্য হয়েছে বান্দা আমি আরশে আজিম থেকে তোর ডাকটা শুনছি। বলেন আল্লাহ। আরেকবার বলেন ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে আমি তওবা করছি, দিল থেকে ক্ষমা চাইছি। আল্লাহ। 2026 সাল এই তো শুরু হয়ে গেল। আল্লাহ, আমি অতীতে যা গুনাহ করেছি আমাকে তুমি তোমার গফফার নামের ওসিলায় আমার গুনাহ, আমার পাপ ও আল্লাহ ক্ষমা করে দাও। একটু আরেকবার বলেন না, ক্ষমা করে দাও। পড়েন সবাই আমিন। বলেন আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম। এই আওয়াজটা জোরে না আসলে আমি সামনে আগাতে পারবো না। বলেন ওয়াদা দিলাম। আবারও বলেন মন থেকে ওয়াদা দিলাম। ও আল্লাহ, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ। বলো বলো বলো।
বলেন ছাড়বো না। হাতটা উঁচু করেন, এবার আমাকে ফলো করে বলেন ছাড়বো না। হাতটা নড়াতে চেয়েছিলাম, নড়ে নাই, ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। আর একটু জোরে, আসিফ হুজুর। আমরা রংপুরের সন্তান, বদরগঞ্জের সন্তান। আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ উঠে মাথাটা ঝাঁকিয়ে বলবেন যাব না। একটু জোরে জোরে জোরে, যাব না বলেন সবাই ইনশাআল্লাহ। তারপরেও যদি দোয়ার সময় কেউ সেলফি তুলবার জন্য ওঠে, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। আপনাদের রংপুরের মাহফিলে এই দেখেন আমার হাত এখনো কেটে গেছে, এই যে সব চামড়া উঠে গেছে, প্রচুর রক্তাক্ত আমি হয়েছি, আমার এত ব্লিডিং হয়েছে। আমি কয়েকদিন যাবত ঝোলওয়ালা কোনো খাবার এখানেও কাটছে, আমি খাইতে পারি নাই। ছেলে পেলে ধাক্কা দিয়ে মাটিতে শুয়ায় দেয়, আমি শুয়ে গেছি, ও শুয়ে থেকেই সেলফি তোলে। আমার সাথে এটা ঘটছে। তা আমি যখন শুয়ে আছি মাটিতে, ওকে দেখতেছি, ও আমার সঙ্গে দাড়িতে মুখ লাগাই দিয়ে সেলফি তুলতেছে। আমি বললাম কি রে? বলছে হুজুর আমার বউ বলেছে সেলফি ছাড়া বাড়িতে আসবা না। ওর বউয়ের ঠেলায় আমার জীবন বাঁচলো না মরলো, হি ডাজন্ট কেয়ার। তো আমার কথা প্রিয় ভাইয়ারা, সেলফি তোলাটা অন্যায় না, বাট আপনাদের চাপে আমার দম বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। আজকে আপনারা আমি না নামা পর্যন্ত কেউ যেন ডানে বামে উঠে না যায়। আমি যখন নেমে যাব, যদি হাত মিলাতে চান আসবেন, সেলফি তুলতে চান আসবেন, তবে দোয়ার সময় নো ওয়ান ইজ অ্যালাউড টু টেক সেলফি উইথ মি। সেলফিও হবে না, উঠাউঠিও হবে না। সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজটা, স্লোগানটা একটু খুব মারাত্মক ভাবে আজকে দিতে চাই। শেষ স্লোগান এইটা, দেখা যাক আমার স্লোগানের সঙ্গে আপনাদের তাল মিলে কিনা। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো, আপনারা কি আমার সঙ্গে স্লোগান দিতে রাজি আছেন নাকি নাই? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। এই স্লোগানটা আগামীকাল আমার অফিসিয়াল পেজে আমি আপলোড দিতে চাই, কারণ আমরা আগামীর বাংলাদেশে ভারতের কোন আধিপত্য বাংলাদেশে দেখতে চাই না। সবাই একটা কাশি দিয়ে গলাটা ঠিক করে নেন। আচ্ছা, আমি বলবো আমরা সবাই হাদি হব, আপনারা বলবেন গুলির মুখে কথা কব। এরপরে আমি বলবো গুলির মুখে কথা কব, আপনারা বলবেন আমরা সবাই হাদি হব। দেখা যাক আপনারা আমার সঙ্গে আওয়াজ দিতে পারেন কিনা। নারে তাকবীর, দিল্লি না ঢাকা, আরে দিল্লি না ঢাকা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। নারে তাকবীর, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। আরে দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।